আসসালামু আলাইকুম। ডক্টরস matrimonybeauty.com ও drconsultancy.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। আজকের কন্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। ঐচ্ছিক মাইগ্রেশনের আবেদনের এ টু জেড সবকিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটা লম্বা হলো, ধৈর্য সহকারে দেখো। আজকে 29শে মার্চ, অলরেডি এখন রাত 7টা বাজে। আজকে থেকে অ্যাক্টিভ হয়ে গেছে বিকেল 5টা থেকে প্রাইভেট মেডিকেল কলেজের প্রথম ঐচ্ছিক মাইগ্রেশন আবেদন করার সময় শুরু হয়ে গেছে। চলবে কতদিন পর্যন্ত? 31শে মার্চ বিকেল 5টা পর্যন্ত। বুঝতে পারছো? ওদিন কিন্তু ভর্তিরও ডেট মানে সর্বশেষ সময়। হ্যাঁ, তো আমার ঐচ্ছিক মাইগ্রেশন তোমরা করতে চাইলে এখন প্রাথমিকভাবে সবাই 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছে। এখন তুমি চাইলেই স্বেচ্ছায় ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা। কয়টা হবে? 1টা, 2টা, 3টা ঐচ্ছিক মাইগ্রেশন হবে। গতবার 2টা হয়েছিল, এবার আশা করি 3টা হবে। হ্যাঁ, তো এই ঐচ্ছিক মাইগ্রেশন করতে হলে তোমার এখানে অনেক প্রসিডিউর আছে। প্রথম প্রসিডিউর হলো এট ফার্স্ট 37,500 পর্যন্ত চান্স পেয়েছে এমবিবিএস এ, এমনকি বিডিএস এটা গিয়েছে 61,000 পর্যন্ত। এমবিবিএস বিডিএস যারা আবেদন করেছিল, এখন তোমরা সবাই এমবিবিএস এ যারা এসেছে তারা ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা, বিডিএস এ যারা এসেছে তারা ঐচ্ছিক মাইগ্রেশন করতে পারবা। এখন তুমি চাইলেই করতে পারবা না। এট ফার্স্ট তোমাকে ভর্তি হতে হবে 1 লক্ষ টাকা দিয়ে, প্রাথমিকভাবে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরেই তুমি চাইলে মাইগ্রেশন করতে পারবা না। তখন কলেজ কর্তৃপক্ষকে, মানে কলেজ প্রিন্সিপালকে এবং যিনি অ্যাডমিশন মানে ভর্তির যে যারা থাকে, যারা তোমার ভর্তি নিয়েছে, ওনাদেরকে বলতে হবে যে আমি ঐচ্ছিক মাইগ্রেশন করবো, আমার ঐচ্ছিক মাইগ্রেশনটা আপনি অ্যাক্টিভ করেন। বুঝতে পারছো? ওনারা যদি অ্যাক্টিভ করে তবেই তুমি অনলাইনে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? তো এখন বিষয়টা হলো যে তুমি এট ফার্স্ট গুগলে চলে যাবা, সেখানে লিখবা যে dgme.teletalk.com.bd। এখানে আসার পরে তোমার এখানে একটা অপশন পাবা, সেটা হলো যে এই যে, আচ্ছা আমি আবার এটা টাইপিং তো এখানে একটা অপশন পাবা যে এমবিবিএস বিডিএস নন গভর্নমেন্ট মাইগ্রেশন। বুঝতে পারছো? এই যে এমবিবিএস বিডিএস নন গভর্নমেন্ট মাইগ্রেশন অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে তুমি এখানে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। তোমার ইউজার আইডিটা পাসওয়ার্ডটা দিয়ে দিবে এমবিবিএস এর। বুঝতে পারছো? এমবিবিএস বিডিএস এর। তো এটা দেওয়ার পরেই তুমি এখানে লগ ইন করার পরেই এখানে যদি তোমার ছবি, রুল, নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার পজিশন, মেরিট স্কোর, এক পাশে সবগুলি মেডিকেল আর ডেন্টালের নাম থাকবে, ডান পাশে হচ্ছে খালি থাকবে। এটা যদি ফর্মটা পেয়ে যাও তার মানে তোমার মাইগ্রেশন অ্যাক্টিভ ওনারা করেছে, তুমি এখন আবেদন করতে পারবা। আর যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন যদি না করো, তাহলে এখানে নিচে লাল একটা লেখা উঠবে যে এট ফার্স্ট মেডিকেল অ্যাডমিশনে ভর্তি হও, তারপরে কলেজে প্রিন্সিপালের সাথে কন্ট্যাক্ট করার জন্য এটা ইংলিশে লেখা আছে। বুঝতে পারছো বিষয়টা? তো ওইটা লেখা থাকলে মনে করে নিবা তোমার মাইগ্রেশন ওরা অ্যাক্টিভ করেনি। কলেজকে ফোন দেওয়া অথবা সরাসরি গিয়ে অ্যাক্টিভ করে নাও, নিয়ে আবার আবেদন করো, যেহেতু 2 দিন সময়। তো আমি ধরলাম যে অ্যাক্টিভ করে দিয়েছে ওনারা। করার পরে তুমি এখন চাইলে এমবিবিএস থেকে বিডিএস এ যেতে পারবা, বিডিএস থেকে এমবিবিএস এ যেতে পারবা। সর্বনিম্ন তুমি একটা মেডিকেল কলেজ চয়েসে রেখে মাইগ্রেশনটা করতে পারবা, অথবা 2টাও রাখতে পারবা, অথবা 3টাও রাখতে পারবা, অথবা 4টা মেডিকেল কলেজও রাখতে পারবা। বুঝতে পারছো বিষয়টা? এখন এখানে কিন্তু দেখাবে সবগুলি মেডিকেল আর বিডিএস সবগুলি নাম থাকবে এখানে, কিন্তু তুমি সর্বোচ্চ 4টা দিতে পারবা, সর্বনিম্ন একটা তোমার সিলেক্ট করতে পারবা। বুঝতে পারছো? তখন তুমি মাইগ্রেশন করবা। এখানে একদম ইজি এটা। বুঝতে পারছো? এটা মতো সহজ জিনিস মানে কিছু নাই, কিন্তু জিনিসটা খুবই সেন্সিটিভ। এখানে ভুলভাল করলে কিন্তু আর এটা পরিবর্তন করতে পারবা না। কিন্তু ওই চাইলে তুমি একবার সাবমিট দিয়ে দিলে পরে আর এডিট মিডিট করে আবার চেঞ্জ করতে পারবা না। বুঝতে পারছো? তো আমি একটা মাইগ্রেশন কিছুক্ষণ আগে মাইগ্রেশন করছি, ডেন্টালের থেকে আরেক ডেন্টালে যাবে। বুঝতে পারছো? আমি আবেদনটা সর্বোচ্চ আমার 1 মিনিট লাগছে, 1 মিনিটও লাগেনি। আবেদনটা কইরা আমি ওনাদেরকে সব পাঠিয়েছি। আমার এই নরসিংদীর একটা ছাত্রী ডেন্টালে ভর্তি হয়েছে আজকে মাইগ্রেশন অ্যাক্টিভ করে দিয়েছে। আমি কিছুক্ষণ আগে মাত্র আবেদন করলাম। আমার এলাকার যেহেতু আমি আরেক ডেন্টাল কলেজে কি অনেক সুযোগ সুবিধা নিয়ে ছাত্রীদেরকে ঐচ্ছিক মাইগ্রেশন মাধ্যমে ভর্তি করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে ওনার আর্টসে কলেজ পছন্দ হয়েছে, সবকিছু ওকে আমার এলাকারই। তো ছাত্রীদের আবেদনটা আমি করে ফেলছি। বুঝতে পারছো? তো আমি সর্বোচ্চ 3টা কলেজ চয়েসে রাখলাম। বুঝতে পারছো সেটা? তারপর প্রথমটা ইনশাল্লাহ এসে পড়বে, আশা করি ইনশাল্লাহ। তো এভাবে এমবিবিএস এরও অনেক স্টুডেন্ট আমার আছে যাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমি ভর্তি করতে পারবো। ওদের আবেদনগুলি আমি আজ থেকে কালকের মধ্যে করে ফেলবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? ওনারা মাইগ্রেশন। আরেকটা আমি এমবিবিএস এর আমারই এলাকার একটা নরসিংদী ছাত্রী এমবিবিএস থেকে আমি ঢাকা শহরে আরেকটা মেডিকেল কলেজে নিব, মেডিকেল থেকে মেডিকেল কলেজে, এমবিবিএস থেকে এমবিবিএস এ, কিন্তু ওইটা মাইগ্রেশন অ্যাক্টিভ করেনি কলেজে এখন। বুঝতে পারছো? নতুন মাত্র অ্যাক্টিভ করছে, তো হয়তো করে ফেলবে রাত্রের মধ্যে অথবা কালকের মধ্যে করে ফেলবে। তখন আমি আবেদন করে ফেলবো।
তো যাও, এভাবে তুমি এমবিবিএস থেকে বিডিএস এ যেতে পারবা, বিডিএস থেকে এমবিবিএস এ যেতে পারবা মাইগ্রেশনের মাধ্যমে। কিন্তু প্রশ্নটা হলো যে তুমি যেগুলিতে যেতে চাচ্ছ ওইগুলিতে সিট ফাঁকা থাকতে হবে। ওইগুলো সিট ফাঁকা না থাকলে জীবন তোমার মাইগ্রেশন হবে না। যদি তোমার মাইগ্রেশন না হয় তাহলে তোমার ওই আগের কলেজে থাকতে হবে, বুঝতে পারছো? আর যদি মাইগ্রেশন হয় তখন ওই কলেজ থেকে অটোমেটিকলি তোমাকে কাগজপত্র টাকা পয়সা 1 লক্ষ টাকা যেটা দিচ্ছ দিয়ে তোমাকে বিদায় করে দিবে, ওই কলেজে গিয়ে তোমার ভর্তি হতে হবে। তুমি যদি বলো যে না আমি ওই কলেজে যেতে চাই না, তখন কিন্তু হবে না, তখন ওইটাতে বাধ্যতামূলক চলে যেতে হবে, বুঝতে পারছো? আগেরটাতে আর পড়তে পারবা না। তারপরে যে বিষয়টা সেটা হলো যে তুমি এমবিবিএস থেকে বিডিএস এ মাইগ্রেশন 100% হবে যে কারো। যেমন আমি আবার কালকে আরেকটা অ্যাপ্লিকেশন করবো ইনশাল্লাহ, যেমন আমার মেরিট কলেজে নাম আসছে এমবিবিএস এ ছাত্রী, ওটো ঢাকা শহরের ছাত্রী, এখন বিডিএস এ পড়তে চাই। বিডিএস এ আমি বলছি যে ঢাকার একটা ডেন্টাল কলেজে আমি কয়েকটাতে ভালো সুযোগ সুবিধা ভর্তি করতে পারি, কম টাকায় সুযোগ সুবিধা, কিস্তি সুবিধা সহ। তো ওকে আমি কি বিডিএস এ ভর্তি করে দিব, বুঝতে পারছি ইনশাল্লাহ। তো ওইটা আমি এমবিবিএস থেকে বিডিএস এ করছি, আর আজকেরটা ডেন্টাল থেকে ডেন্টালে করছি। আর এমবিবিএস থেকে এমবিবিএস এ এখনো অ্যাপ্লিকেশন করিনি, ওইগুলো এখনো অ্যাক্টিভ করিনি। এমবিবিএস এর একটু যাই ঝামেলা করে, আমি তোমাদেরকে আগেও বলছি ভাই, অনেকে অ্যাক্টিভ করতে চাইবে না, ঝামেলা টামেলা করে, বুঝতে পারছো? যাও, তো এভাবে তুমি মাইগ্রেশন অ্যাপ্লিকেশনটা তুমি নিজেও করতে পারো, কম্পিউটার দোকান থেকে করতে পারো। আমি আছি, আমি তো ব্যস্ত থাকি ভাই। সিমটা আমার গতকাল বিকালে হঠাৎ করে সিমটা টেলিটক সিমটা আমার নষ্ট করে দিয়েছে, বুঝতে পারছো? অফিস থেকে অফ করে দিয়েছে। আজকে আমি সকালে ঢাকা শহরে অফিসে গিয়ে টেলিটক সিমে গিয়ে সিমটা আবার অ্যাপ্লিকেশন করে ঠিক করেছে। অতিরিক্ত কল আসে সিমে, বুঝতে পারছো? এটা গত মাসও অফ করে দিয়ে দিয়েছিল, আজকে অফিসে গিয়ে ঠিকঠাক করে দিয়েছি। এখন সবার কল আসতেছে। আবার কিছুক্ষণ আগে অফিস থেকে আমি ফোন দিয়েছে যে দুঃখ প্রকাশ করে, স্যার আন্তরিকভাবে দুঃখিত, আপনার আউটগোয়িং কলটা আমরা ঠিক করে দিয়েছি, আন্তরিকভাবে দুঃখিত স্যার, এটা আমরা করিনি, বিআরটিসি করছে, এটা বিটিআরসি করছে, এটা বুঝতে পারছো? ওনারা সন্দেহ করতে পারে, অতিরিক্ত কল আসে একটা সিমের দৈনিক অনেক টাকা, মানে ওই অ্যাপ্লিকেশন করছি, পেমেন্ট আর আমি এ পর্যন্ত গত 3 মাসে আমি 40 ঘন্টার মতো আমার মিনিটে কিনা লাগছে, 40 ঘন্টা, বুঝতে পারছো? খেয়াল করতেছো কিছু? তো যাও, তো ব্যস্ত থাকি। এরপরও আমি যাদের দায়িত্ব নিচ্ছি ওদেরগুলো আমি নিজ দায়িত্বে নিজ হাতে করে দিচ্ছি, বুঝতে পারছো বিষয়টা? যেগুলিতে এমবিবিএস আমি সুযোগ সুবিধা নিয়ে কম টাকায় ভর্তি করে দিতে পারবো, কিছু মেডিকেল কলেজের সাথে ভালো সম্পর্ক আছে। আর যাদের নাম আসেনি ওদেরগুলো আমি ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। ওইটা নিয়ে আমি একটু কি দৌড়ের উপর ছিলাম, এগুলো ঠিকঠাক করছে। যাও, ওইগুলি পরে বিষয়। এভাবে ঐচ্ছিক মাইগ্রেশন তুমি করতে পারবা, বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হতে পারে যে ভাই ঐচ্ছিক মাইগ্রেশনের পরে যে কলেজ তোমার আসবে ওই কলেজ তোমার তখন কি 12 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে, 12,74,000 টাকার সাথে সাথে দিয়ে তোমার ভর্তি হয়ে যেতে হবে, বুঝতে পারছো? তখন কিন্তু আর 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার অপশন নাই। এটা হচ্ছে ফার্স্ট মাইগ্রেশন। তারপর হবে দ্বিতীয় মাইগ্রেশন। ধরো তোমার কলেজ পরিবর্তন হইলো না, তুমি চাচ্ছ যে তোমার কলেজ পরিবর্তন হইলো না, তখন তুমি আবার ওই কলেজ থেকে আবার মাইগ্রেশনে বিভিন্ন কলেজ 4টা কলেজ আবার দিতে পারবা, বুঝতে পারছো? তবে একটা কলেজ দ্বিতীয় মাইগ্রেশনে ট্রাই করতে পারো। দ্বিতীয় মাইগ্রেশনে হয়তো মাইগ্রেশন অন্যটাতে চলে যাবে। এখন ধরলো যে ভাই আমার মাইগ্রেশন করে আমি এক কলেজে আসছি, এখন আমি সন্তুষ্ট না, আমি চাচ্ছি আরটু উপরে যাওয়ার জন্য, তখন কি করবা? তখন আবার তুমি চাইলে ওই কলেজ থেকে আবার ভর্তি হয়ে মাইগ্রেশন অ্যাক্টিভ করে আবার তোমার মাইগ্রেশন করতে পারবে, এবার 3বার, বুঝতে পারছো বিষয়টা? মানে এভাবে তুমি 3বার করতে পারবা। 3বার যদি এবার 3বার যদি মাইগ্রেশনের সুযোগ দেই, বুঝতে পারছো? এটা তো প্রথম মাইগ্রেশনের সুযোগ দিয়েছে, 3বার এবার দিবে। তারপরে আরেকটা যে বিষয় সেটা হলো যে ভাই বিডিএস থেকে এমবিবিএস এ যাইতে পারবা কিনা? অবশ্যই যেতে পারবা যদি সিট ফাঁকা থাকে। কারণ প্রশ্ন হলো যে কয়টা সিট কতজন ভর্তি না হয় ওইটার উপর নির্ভরশীল। একটা কলেজে 10টা সিট ফাঁকা আছে, আবেদন করছে 50 জন, তুমি কি এটাতে চান্স পাবা? ওই 50 জন আবেদন করছে, 50 জন থেকে সফটওয়্যার হিসাব করবে 10টা সিট ফাঁকা আছে, ওই 10 জনকে দিবে। 50 জনের মধ্যে যার সিরিয়াল, যে 10 জনের সিরিয়াল সবাই আগে ওদেরকে টাইম না, বাকি 40 জনকে কিন্তু আর দিবে না, বুঝতে পারছো বিষয়টা? এই বিষয় হচ্ছে এরকম। অনেকেরই মাইগ্রেশন পরিবর্তন হবে না, অনেকেরই মাইগ্রেশন পরিবর্তন হবে। সুতরাং এটা একটা চিন্তা ফিকির করে দেখো কোন কলেজগুলিতে। প্রশ্ন হতে পারে ভাই কোন কলেজে সিট ফাঁকা আছে না আছে আমরা জানবো কেমন? জানার অপশন নাই। ওইটা কলেজের ব্যাপার স্যাপার, দরকার সরাসরি কলেজে গিয়ে জানতে পারো কোন কলেজে কয়টা সিট ফাঁকা আছে। কিন্তু ওয়েবসাইটে এটা তো প্রকাশ করে না, বুঝতে পারছো? 2 বছর 3 বছর আগে করছিল, এখন করে না। তখন তোমরা মাইগ্রেশন করতে ইজি হয়ে যেত, জানতে পারতা যে কোন কলেজে কয়টা সিট, কয়জন ভর্তি হয়েছে না হয়েছে, তখন একটু শিওর থাকতে পারতা। কি যাও, এখন তোমার আন্দাজের উপর দাঁড়ানোর উপর ভিত্তি করে তোমার আবেদনটা করতে হবে। তোমার পজিশনও ওইগুলিতে রাখো যেগুলি তোমার মাইগ্রেশন হওয়া সম্ভব, বুঝতে পারছো বিষয়টা? দ্বিতীয় মাইগ্রেশনের সময় আবার করতে হবে। দ্বিতীয় মাইগ্রেশন কলেজকে বললে অ্যাক্টিভ করাতে হবে না, করাইতে হবে না। তুমি যদি এখন অ্যাক্টিভ করে দেখো তখন দ্বিতীয় মাইগ্রেশনে অ্যাক্টিভ করা লাগবে না, যদি পরিবর্তন না হয়। আর যদি দ্বিতীয় মাইগ্রেশন অন্য কলেজ আসছে তখন ওই কলেজে ভর্তি আবার তোমাকে কি অ্যাক্টিভ করাইতে হবে, বুঝতে পারছো? তখন কিন্তু 1 লক্ষ টাকা না, তখন 12 লক্ষ টাকা দিয়ে ওই কলেজে ভর্তি হতে হবে। মাইগ্রেশন হলে টাকা ফেরত দিয়ে দিবে।
এখন প্রশ্নটা হলো যে তোমরা যারা মাইগ্রেশন মাধ্যমে এমবিবিএস বিডিএস আসতে চাও, আমি সুযোগ সুবিধা নিয়ে কম টাকায় ভর্তি করে দেবো, এটা আমার হাতে অপশন আছে কয়েকটা কলেজের সাথে। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো যে ভাই কোন পজিশন থেকে কোন কলেজ আসতে পারে। ঠিক আছে, আমি আমার ধারণা ভিত্তিতে একটা লিস্ট প্রকাশ করি, এটা আমার ধারণা ভিত্তিতে এই পজিশনে এইগুলি আসতে পারে। যেহেতু এবার এমবিবিএস এ 37,000 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছে, তাহলে তোমার কি আমি 5,000 সিরিয়াল থেকে নিয়ে 37,000 সিরিয়াল পর্যন্ত দেখাই যে এই পজিশনে এই মেডিকেল কলেজগুলো আসতে পারে। অথবা 37,000 না, আমি ধরলাম যে এমবিবিএস বিডিএস 61,000 পর্যন্ত চান্স পেয়েছে, তাহলে এটা আমি 60,000 সিরিয়াল পর্যন্ত দেখাই যে কোন কলেজ কত পজিশন থেকে কোন আসতে পারে সম্ভাবনা। তার মানে আমি দিছি মানে যে আসবে বিষয়টা এরকম নয়। 6,000 থেকে 12,000 সিরিয়ালে যারা আসো ওদেরকে কোনগুলি আসতে পারে? 1 ইব্রাহিম বার্ডেন মেডিকেল কলেজ, 2 বাংলাদেশ মেডিকেল কলেজ, 3 হলি ফ্যামিলি মেডিকেল কলেজ, 4 ন্যাশনাল মেডিকেল কলেজ, 5 ইবনে সিনা মেডিকেল কলেজ, 6 জহুরুল ইসলাম মেডিকেল কলেজ। এগুলি কি 6 থেকে 12,000 সিরিয়ালে আসতে পারে। এগুলি হচ্ছে ঢাকা শহরের মধ্যে। ঢাকার বাইরে গেলে 6 থেকে 12,000 সিরিয়াল পজিশনে কিছু কিছু মেডিকেল কলেজ আছে টানে, যেমন মা ও শিশু মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে তোমার এই ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজ, তারপরে হচ্ছে তোমার আরো কিছু সিলেট রাগিব রাবিয়া মেডিকেল কলেজ। এগুলো কিন্তু 6 থেকে 12,000 সিরিয়ালও আসতে পারে, বুঝতে পারছো? তারপরে 13,000 সিরিয়াল থেকে নিয়ে 25,000 সিরিয়ালের মধ্যে কোন কোন মেডিকেল কলেজগুলো আসতে পারে? গ্রিন লাইফ মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ, কমরুদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ টাঙ্গাইল, এনাম মেডিকেল কলেজ সাভার, উত্তর আধুনিক মেডিকেল কলেজ ঢাকা, আনোয়ার খান মেডিকেল কলেজ ঢাকা, মাও শিশু মেডিকেল কলেজ চট্টগ্রাম, জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ সিলেট, নর্থ ইস্ট মেডিকেল কলেজ সিলেট, ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, আবদিন ওমেন্স মেডিকেল কলেজ ঢাকা, উত্তর আধুনিক মেডিকেল কলেজ, কুমুদ্দি ওমেন্স মেডিকেল কলেজ, জৈনুল জেরে শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ঢাকা, গণশাস্ত্র সমাজভিত্তিক মেডিকেল কলেজ সাভার। এই 13 থেকে 25,000 সিরিয়াল মধ্যে এগুলি আসতে পারে, অথবা এর উপরে যদি তোমার পজিশন থাকে তারও এই কলেজগুলি আসতে পারে। বুঝতে পারলাম? তো 13 থেকে 25, 30,000 সিরিয়াল, 34,000 সিরিয়ালের মধ্যে এই কলেজগুলিতে কোনো না কোনো একটা আসতে পারে, বুঝতে পারছো? 25 থেকে নিয়ে 40,000 সিরিয়ালের মধ্যে কোন কোন মেডিকেল কলেজগুলি আসতে পারে? মেডিকেল কলেজ ফর উমেন্স উত্তরা, তারপরে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, ডেল্টা মেডিকেল কলেজ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, তারপর এম এস সমরিতা মেডিকেল কলেজ, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, ইউএসটিসি চট্টগ্রাম, সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা, ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা, টিএমএমএস বগুড়া, প্রাইম মেডিকেল কলেজ রংপুর, সিলেট উমেন্স মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ খুলনা, রংপুর মেডিকেল কলেজ রংপুর, বসুন্ধরা আবদিন মেডিকেল কলেজ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ, সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ফর গাজীপুর, তারপরে মুন্নু মেডিকেল কলেজ মানিকগঞ্জ, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ঢাকা, তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ গাজীপুর। এগুলি তোমার কি 6 থেকে কত মানে 25 থেকে 40,000 সিরিয়ার মধ্যে এগুলি আসতে পারে, বুঝতে পারছো বিষয়টা? তারপরে তোমার এর 5,000 10,000 ব্যবধান হতে পারে, এটা স্বাভাবিক। তারপরে তোমার অথবা এই তোমার এখন তো 37,000 মতো চান্স পেয়েছে, এমনকি বিডিএস 61,000 পর্যন্ত গেছে। 37,000 থেকে নিয়ে 61,000 পর্যন্ত আমি ধরলাম কোনগুলি যারা ডেন্টাল চান্স পেয়েছে কোনগুলি তোমাদের আসতে পারে, অথবা 30,000 থেকে নিয়ে 61,000 পর্যন্ত কোনগুলি আসতে পারে? ময়নামতি মেডিকেল কলেজ, মনোহর শেখদা মেডিকেল কলেজ, সিটি মেডিকেল কলেজ, মার্কস মেডিকেল কলেজ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ, আবদিন আকিজ মেডিকেল কলেজ, আবদিন শকিনা উমেন্স মেডিকেল কলেজ, আশিয়ান মেডিকেল কলেজ, বিক্রমপুর বুইয়া মেডিকেল কলেজ, ইউএস বাংলা মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, পারগুই মেডিকেল কলেজ, আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, বারিন্দো মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, ফজলুর রহমান মেডিকেল কলেজ, আজগর আলী পূর্বে ছিল নাম, আজগর আলী মেডিকেল কলেজ, তারপর শাহ মখদুম মেডিকেল কলেজ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, মেরিন সিটি মেডিকেল কলেজ। এই তোমার কত 37,000 থেকে নিয়ে 61,000 সিটের মধ্যে এইগুলি আসতে পারে, অথবা তোমার পজিশন যদি আরো মানে ইয়াতে থাকে, মানে আগে থাকে 20 থেকে 25,000 এগুলি এসে পড়বে। তো বিষয় হচ্ছে এরকম একটা ধারণা আমি দিলাম, বুঝতে পারছো বিষয়টা? তো তোমার ওইগুলিতে মাইগ্রেশন করো যেগুলিতে তোমার হওয়া সম্ভব। এখন মাইগ্রেশন জিনিসটা ফ্যাক্টর নির্ভরশীল করে কতজন স্টুডেন্ট ভর্তি হয়নি ওইটার উপর। অনেক স্টুডেন্ট যদি ভর্তি না হয়, সিট প্রচুর ফাঁকা থাকবে, তখন তুমি দূরে পজিশন থাকা সত্ত্বেও ভালো ভালো মেডিকেল কলেজগুলি পেয়ে যাবা। গতবার আমরা দেখলাম যে কি 30,000 40,000 সিরিয়াল থেকে ভালো ভালো মেডিকেল কলেজগুলি পেয়ে গেছে, মানে পপুলার, গ্রিন লাইফ, জেরে শিকদার উমেন্স, তারপর মনসুর আলী, আনোয়ার খান, তারপরে আবদিন উমেন্স, তারপরে যে তোমার এই আরো বিভিন্ন ভালো ভালো মেডিকেল কলেজগুলি তো দূরে সারি পজিশন থাকা সত্ত্বেও পেয়ে গেছে। গতবার অনেকেই ভর্তি হয়নি, 50% ভর্তি হয়নি, এটার জন্য পেয়ে গেছে। এখন এবার ঘটনা একটু অন্যরকম ঘটতেছে।
এবার যারা এমনভাবে চুম্বকের মতো লেগে গেছে, কেউ সিট ছাড়তেছে না। এখন জানা যাবে এই 31 তারিখে কতজন ভর্তি হলো না হলো, ওইটার উপর ভিত্তি করে জানা যাবে যে কি রকম ভর্তি হয়েছে না হয়েছে। প্রকাশ করবে না, এরপরে খোঁজ খবর নিয়ে অভ্যন্তরীণ ব্যাপার সেবার খোঁজ থেকে নিয়ে ভিতর থেকে নিয়ে কলেজগুলো আবার লিস্ট পাঠাবে অধিদপ্তরের কাছে, কোন কলেজে কতজন ভর্তি হয়েছে, বুঝতে পারছো? ওইটা যদি আমরা সিক্রেট নিউজটা পাই তখন আমি জানিয়ে দিব না কয় হাজার পর্যন্ত ভর্তি হয়েছে অথবা সিট কতটা ফাঁকা আছে। সিট ফাঁকা থাকলে তখন ওয়েটিং থেকে নিতে থাকবে, ওয়েটিং থেকে 37,000 গেছে, 40, 45,000, 50,000, 55,000, 60,000 এভাবে যেতে থাকবে যত পর্যন্ত সিট ফিল আপ না হবে। বুঝতে পারলাম আমি বিষয়টা? এ হলো মাইগ্রেশন একটা ব্যাপার স্যাপার। তো তুমি তোমার ডিজি স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে ঢুকা djamiteritalk.com.bd ওয়েবসাইটে ঢুকা তুমি নিজেই মাইগ্রেশনটা করতে পারো, কোনো সমস্যা নাই। আমার কিছু কঠিন কাজ না, আমার উপর দায়িত্ব দেওয়ার দরকার নেই ভাই। আমি আমার স্টুডেন্টদের যারা দায়িত্ব নিচ্ছি এগুলি নিয়ে বিজি ব্যস্ত, বুঝতে এমনি ব্যস্ততা থাকে। সারাদিন ভর্তি করাইছি, গতকাল সারাদিন আমার এক স্টুডেন্টকে ভর্তি করেছি, শরীরপুর গেছি আমার কলেজে। আজকে আরেকজনকে ডেন্টালে করেছি, কালকে আবার ডেন্টালে করাবো, এর পরের দিন আবার MBBS করাবো। এগুলো একটু ব্যস্ততার মধ্যে, তার মধ্যে আবার যাদের নামটা আসেনি সিরিয়াল 60,000, 70,000, 80,000, ওদের নিয়ে আবার আমি আবার একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছি, ওদের ভর্তি ব্যবস্থা করছি। তো যাও, ওইগুলি পরের বিষয়। তো এই ছিল ঐচ্ছিক মাইগ্রেশনের বিষয়ে আমি একটা বিস্তৃত ধারণা দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। অনেক কলেজ ভুলভাল বুঝাচ্ছে যে ভাই, অনেক কলেজ বলতেছে যে ঐচ্ছিক মাইগ্রেশন বলতে কিছু নাই, অনেক কলেজ বলতেছে না এটা এপ্রিল মাসে অ্যাক্টিভ করা হবে, অনেক কলেজ বলতেছে না এখন আমরা এটা অ্যাক্টিভ করলে এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, অনেকে বুং বাং বুঝাবে, কেউ কোনো কলেজ চাইবে না তুমি মাইগ্রেশন করে কলেজ থেকে চলে যাও। তুমি এখানে ভর্তি হচ্ছে, এখন ওনারা চলে গেলে যেহেতু লস, সিট ফাঁকা হয়ে যাবে, তখন আবার নতুন ভাবে লিস্ট দিলে ভর্তি নিতে হবে। অনেক কলেজ বুংবাং বললে অনেক কলেজ মাইগ্রেশন করতে চাইবে না, ঝামেলা করবে। 2 দিন ভাই সরাসরি কলেজ পর্যন্ত চলে যাবা যদি মাইগ্রেশন অ্যাক্টিভ না করে। ঐচ্ছিক মাইগ্রেশন স্বেচ্ছায় তুমি মাইগ্রেশন করবা, এটা তোমার স্বাধীনতা, বুঝতে পারছো? এখানে অনেক কলেজ ঝামেলা করে, স্বাভাবিক, বাংলাদেশ তো ঝামেলা করে। যেমন আজকে অ্যাক্টিভ হয়ে গেছে, যারা ভর্তি হচ্ছে, যারা বলে রাখছে, এখন এটা দরকার ওটা ওই দিনে পোর্টালে এন্ট্রি দিয়ে এটা ওকে করানোর, বুঝতে পারছো বিষয়টা? হয়তো পোর্টালে ওনারা আজকে এন্ট্রি দিয়ে দিবে যে তো মাইগ্রেশন অ্যাক্টিভ মানে ভর্তি নিয়ে নিছে। তোমরা পোর্টালে এন্ট্রি দিলেই তোমার মাইগ্রেশনটা অ্যাক্টিভ করলেই অ্যাক্টিভ তুমি আবেদন করতে পারবা। এটা হচ্ছে মূল কথা। সর্বোচ্চ 4টা দিতে পারবা, সর্বনিম্ন 1টা দিতে পারবা। অনেক স্টুডেন্টদেরই মাইগ্রেশন পরিবর্তন হবে না, যেটা আছে সেটাতে থাকবে, ওই ভুলভাল আবেদন করবে। এর পজিশন হচ্ছে ধরো এই 40,000, ও যে আবেদন করবে বারডেম, গ্রিন লাইফ, পপুলার, আনোয়ার খান, তো মাইগ্রেশন পরিবর্তন হবে। হ্যাঁ, আর বললে চললো যে মাইগ্রেশন দিচ্ছি বিদায়, কিন্তু তুমি তোমার মন মতো চলে যেতে পারবা, সিট ফাঁকা থাকা লাগবে না। তুমি কি একটা কলেজে তুমি আবেদন করবে, এখানে তো আরো শত শত হাজার স্টুডেন্ট আবেদন করবে, তখন হচ্ছে পজিশন সফটওয়্যার তখন হিসাব করবে কার পজিশন আগে, ওই হিসাবে দেবে। মাইগ্রেশন করতে কোনো টাকা পয়সা লাগে না, বুঝতে পারছো? কম্পিউটার ওখানে গেলে কোনো তো 100-200 টাকা নিবে, স্বাভাবিক, বুঝতে পারছো? আর এমনি কোনো অনলাইনে পেমেন্ট দেওয়া লাগবে না। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। যারা কম টাকা MBBS BDS হতে চাও, হেল্প করতে পারবো। ঐচ্ছিক মাইগ্রেশনের মাধ্যমে অনেক স্টুডেন্টদের আমি ভর্তি করাচ্ছি। এবার যারা দরিদ্র, অত দরিদ্র, মেধাবী, ওদেরকে হেল্প করবো। এই ছিল, সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।